আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। সৌদি হাই ডিস্ট্রিক্ট থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম আপনাদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। প্রবাসী সংবাদ পরিক্রমা চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি আমাদের জীবনের কিছু গল্প। আসলে যার জায়গা বাসা নাই তার তো আসলে অনেক কষ্ট। তো মরার আগে মানুষ যে নসিব কইরা যায় সেটা যদি পূরণ না হয় আসলে ভিতরে কষ্ট থাকে। আমার বাবা যখন জীবিত ছিল, আমার বাসা দিঘুলিয়া, টাঙ্গাইল। তো মনে করেন জায়গাটা বিক্রি করে দিছে। আশেপাশে আমার চাচারা থাকে, কিন্তু আসলে হঠাৎ করে আমার বাবা স্ট্রোক করে মারা যায়। তো ওনার ইচ্ছা ছিল যে নিজের বাসা থেকে যেন ওনার লাশটা বের হয়ে যায়। যদিও বাসা ওইভাবে ছিল বেঁচে দেওয়ার পরে, তো আব্বা মারা যাওয়ার পরে ওনার লাশটা আসলে কারণবশত আমি নিয়ে আসি আমার ওই বাসায়। তো ওখান থেকেই বের করে নিয়ে দাফন করি। যদিও সেটা বিক্রি করে দিয়েছিল, আসলে জায়গাটা আমাদের না, কিন্তু তারপরে তার ইচ্ছা ছিল তার নিজের যে বাসস্থান সেখান থেকে তাকে যেন বের করে নেওয়া। তো আমি মারা যাওয়ার পরে আর কি সদর হাসপাতাল, টাঙ্গাইল সদর হাসপাতাল থেকে আমাদের ওই বাসায় নিয়ে যাই। তো আমার চাচা চাচতো ভাইদের বললাম যে আব্বা তো বইলা গেছিল যে তার বাসায় থেকে জানি তাকে দাফন করার সম্পূর্ণ কাজ এখান থেকে জানি করা যাবে। তো সেটাই করছিলাম। আসলে আমার জীবনে কষ্ট, নিজের জমি নাই, যার কারণে আবার এত কষ্টের পরে মনে করেন এই প্রবাসে আসছি। আমার একটি ছেলে আছে, একটি মেয়ে আছে। মেয়ে ইনশাল্লাহ বিয়ে হয়ে গেছে, ছেলেটা 9-এ পড়ে। তো একটু জাগার আশায় সৌদি আসছি। তো আশায়ও খুব একটা ফায়দা হয় নাই। 4 মাসে 1,20,000 দিছি, 1300 টাকা বেতন পাই। 3 মাসের আকামায় আসছিলাম। আমি তো এর আগেও ভিডিওতে বলছি যে আপনারা 3 মাসের আকামায় আসবেন না। তো আমি আইসা ফাইসা গেছি, ভাই কি করবো। এইভাবে ধৈর্য ধরে আছি, আল্লাহর উপর বিশ্বাস রেখে আসলে কাজ করতেছি। যতটুকু সম্ভব দোয়া করবেন আমি যেন একটু জায়গা করার জন্য টাকা কামাই রুজি করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়। সেই সঙ্গে আপনাদেরও আশা করি যে আপনারাও আসেন। 3 মাসের আকামায় আসবেন না, আশা করি যারা কাগজপাতি জমা দিয়ে দিচ্ছেন আসলে কিছু করার নাই, আসেন। আলহামদুলিল্লাহ সৌদি থেকে খালি হাতে যায় না, এটাই বিশ্বাস রাখবেন আল্লাহর উপর। আল্লাহ সবকিছু করার মালিক। এর ভিতরে অনেক বাঙালি কাজ করতেছে ইনশাল্লাহ, আবার অনেকেই চলে গেছে, দাঁড় না বেড়ে আসতেছে। প্রবাসীরা আসলে এই কারণে স্ট্রোক করে মারা যায়। এইভাবে আসে, দালালের চক্করে বইরা আসে, আসার পরে যে কথাগুলো নিয়ে আসে সেই কথা মতো এখানে কাজ পায় না। কিস্তি টিস্তি উঠে আসে, দাঁড় না বেড়ে আসে, নানান টেনশনে আসলে প্রবাসীগুলো মারা যায় স্ট্রোক করে। এর প্রধান কারণ এইটাই। প্রবাসীরা তো কষ্ট করে টাকা ঋণ পাতি করে এই যে প্রবাসে আসে, আসার পরে দালালের চক্করে করে যা আসে, আসার পরে এই কাজগুলা ঠিক মতো হয় না, যার কারণে মনে করেন নানান টেনশনে প্রবাসীরা মৃত্যুবরণ করে। এটাও একটা কারণ। আমি অনেকের সাথে দেখছি এই মিলে সেম একই কাহিনী। আমাদের বাংলাদেশি প্রবাসীরা এই কারণেই স্ট্রোক করে মারা যায়। একটা ফ্যামিলিতে যখন ঋণ করে একটা প্রবাসী আসে, তার উপর ভিত্তি করে মনে করেন ফ্যামিলি চায় থাকে যে গেছে ইনশাল্লাহ টাকা পয়সা কামাই করবো, কিন্তু এখানে এসে দেখেন কত দালালের দৌরাত্ম্য। বাংলাদেশে যেরকম আছে সৌদিতে ওই একই রকম দালাল। কার উপরে কেরা টাকা ধৈরা মাইরা খাবো ভাই, কাজ করে, কাজ দেওয়ার কথা বলে টাকা নেয়, টাকা নিয়ে কাজ দেয় না, নানান হয়রানি। আমাদের বাংলাদেশি রেমিডেল যোদ্ধারা বলে যে আমরা রেমিডেল যোদ্ধা। বাংলাদেশিরা যে টাকা খরচা করে আসে আসলে এই টাকা দিয়ে 3 বছর কমপক্ষে খাটতেই হয়, বাংলা খাটতে হয় আর কি। কিছু করার নাই ভাই। আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট আসলে এটা দেখা দরকার। এই বাংলাদেশিরা এইভাবে আসতেছে, প্রতারণার শিকার হয়ে এখানে কাজ পায় না, আকামা হয় না, 3 মাসের আকামায় আসে। আমরা তো মনে করি যে আসলে 3 মাসের আকামা, আসলে যে দেশে যাবেন সৌদি আসলে আসলে সৌদি সরকার প্রথমে এয়ারপোর্ট থেকে আসলে আপনি 3 মাসের এমনি একটা পারমিশন পায়, আর এখানে দালালরা বলে 3 মাসের আকামা দিয়ে আপনি নিয়ে আসছে। আসলে সবকিছুই দালাল চক্রর হাত। তো আশা করি যারা কাগজপত্র দিয়ে দিচ্ছেন ইনশাল্লাহ আসেন, কিছু করার নাই। আর যারা আসবেন নতুন চিন্তা ভাবনা করতেছেন তারা এই 3 মাসের আকামায় আইসেন না। তো ভিডিও লম্বা করবো না, পরবর্তীতে আবার কোনো ভিডিও দিব। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবল হইতে পারি।
সে পর্যন্ত ভালো থাকেন। প্রবাসী সংবাদ পরিক্রমা চ্যানেলের সাথেই থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই ফলো করবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও অবশ্যই আপনারা প্রথমে দেখতে পারবেন।